যিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন 25শে জানুয়ারি 2015 সালে। তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 45 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন এবং কফিনবন্দী হয়ে তিনি আসলে দেশে ফেরেন কুয়ালালামপুর থেকে, মালয়েশিয়া থেকে, এবং তারপরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। সেই বনানী কবরস্থানে যে দাফন করা হয় সেখানেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি পৌঁছেছেন। তিনি আজ সকালে গিয়েছিলেন শহীদ ওসমান হাদি তার কবর জিয়ারত করার জন্য, এবং এরপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন এবং নির্বাচন ভবনে তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে আনুষঙ্গিক যে কাজ ছিল সেটি করে তিনি তার যে ছোট ভাই আরাফাত রহমান কোকো তার কবরে তিনি আসলে জিয়ারত করতে যান। তিনি এই মুহূর্তে আমরা সেটি দেখতে পাচ্ছি, তিনি আসলে দোয়া পড়ছেন আরাফাত রহমান কোকোর কবরের সামনে। তিনি দোয়া পাঠ করছেন নীরবে। করিম ভাই পিএফএল চেক করা যায় না? পিএফএল তো চেক করা যায় ভাই, ওর মধ্যে তো এখন কে কথা বলে ফেলবে আমি কেমনি করে বলবো, তখন বিপদে পড়তে হবে। ছবিটা তোলেন, ছবি তোলেন। আর ওই যদি ছবি তুলে লাগিয়ে ইনবক্সে রানা ভাই এদিকে হবে না কিন্তু ওদিকে